আজকে কার্পু মাছের ডিম ভাজি করব দুপুরবেলার জন্য। আজকে রান্নাবান্নার আয়োজন বেশি নাই, তো যা একটু রান্নাবান্নার আয়োজন করতেছি আপনাদের সাথে শেয়ার করি। একটানা যদি বৃষ্টি হয় তাহলে কি বাজারে যাওয়া যায় বলেন তো? বৃষ্টির জন্য ঘর থেকে বাইরেতে পারতেছি না, আর বাজারে বা করবো কিভাবে, তরকারি বানবো কিভাবে? তো সেজন্য আজকে দুপুরবেলার আয়োজনটা একটু সিম্পল। তো মাছের ডিমটা ভাজি করে নিব আর আলুর ভর্তা বানাবো। কি করার আছে বলুন? একদিন একটু সিম্পল খাওয়া খাইতে হয়, তাই বলে কেউ ভেবেন না যে মানে কিপটামি করছি। আসলে কিপটামি না, যেটা সত্য কথা এটাই শেয়ার করতেছি। বিসমিল্লাহ। হলুদের গুঁড়া দিয়ে নিলাম, একটু মশলার গুঁড়ি দিতে হয়, এই যে। তারপরে একটু মরিচের গুঁড়া দিব, এই যে হালকা করে দিলাম। তারপর একটু লবণ দিই পরিমাণ মতো। এই যে আদা রসুনটা দিই, একটু ভালো করে লাড়ি দিতেছি। তারপর আলুটা ঢেলে দিব। এই যে আলু দিয়ে কার্পু মাছের ডিমটা ভাজি করবো। কি করার আছে? যাই হোক, আজকে একটু নিরামিষ খাই, সমস্যা কি, তাই না? এই যে মাছের ডিমটা এখন আলুর সাথে ঢালি দিচ্ছি। এই যে একটু পানি দিব, এই যে একটু পানি দিতেছি। পানি না দিলে আলুটা ভালো করে সিদ্ধ হবে না, আর ডিমটা ভালো করে ভিতরে হবে না, সেই জন্য একটু পানি দিতে হয়। 2 পিস মাছের পেডি দিলাম, মাছগুলা পেডিগুলো একদম পাতলা, সেই জন্য ডিমের সাথে দিয়ে দিলাম। তো চলেন আজকে আলু দিয়ে, শুধু আলু আর আলু, ভর্তাও আলু এবং মাছের ডিমের সাথে আলু ভাজি। তো আজকে আর অন্য কোনো আয়োজন নাই, আলু ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করি বা একটু দেখিয়ে নিই। কি আর করা, বৃষ্টির দিনে আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর দরবারে ভালো অবস্থানে যাই আছি, আপনাদের দোয়া ভালোই খাইতেছি। কিন্তু যারা বন্যার পানিতে ভাসতেছে, বন্যার পানিতে কষ্ট পাইতেছে, খাইতে পারতেছে না, পিনতে পারতেছে না, ঘুমাতে পারতেছে না, তাদের যে কত কষ্ট, তাদের জন্য আর কি বলবো। দুঃখ প্রকাশ ছাড়া আর কিছুই করা যাচ্ছে না, দোয়া ছাড়া আর কিছুই করা যাচ্ছে না। যেহেতু আমরা আছি আমাদের এই অবস্থানে, আর অনেক ভাইয়ারা আপুরা অনেক সহযোগিতা করতেছে, তাদেরকে, তাদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল। দোয়া করি আল্লাহ সবাইকে হেফাজত করুক, আর ওদেরকে দেওয়ার জন্য, খাওয়ার জন্য এবং সহযোগিতার জন্য আল্লাহ আরো তৌফিক দান করুক। প্রবাসী ভাইদের জন্য দোয়া করি। বাংলাদেশ